তো আগের দিন তোমাদেরকে বললাম আমি একটু বেরোবো বলে রেডি হলাম। তো আজকে সেইটাই। নমস্কার, আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা দেখতে গেছিলাম পুতুল নাচ। আমার জীবনের প্রথম দেখা পুতুল নাচ এসেছিল নদিয়া থেকে। আর আমি যাওয়ার পরে পরে একটা বৌদির সঙ্গে দেখা হয়ে গেছিলো। এটা আমাদের গোজু বৌদি। তো বৌদির সঙ্গে দেখা হয়ে গেছিলো, তারপরেই পুতুল নাচ শুরু হলো। আমি তো সেই পুতুল নাচ বলতে দেখেছিলাম রাজস্থানের যে ছোটো ছোটো হাতের মধ্যে দেখায় না, ওই রকমই। এটাও সে হাতে করেই বানাচ্ছিল আর গানও করছিল লোকে, একদম লাইভ পারফরমেন্স। কিন্তু আমি আরও ছোটো ভেবেছিলাম, এটা একটু বেশ বড়ই। তো এত হাসাচ্ছিল আর এত মজা, এই প্রথম ফার্স্ট টাইম দেখবো বলে আমাদের যাওয়া, আর খুব ভালোও লাগলো আমাদের। তো এই তোমরা কারা কারা দেখেছো পুতুল নাচ? আমার তো জীবনে প্রথমবার দেখা হলো। দেখতে গিয়ে অনেকটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে। সেটা কি শুনবে? যতবার ক্যামেরা অন করছি ততবার লোক যাচ্ছে, যে ক্যামেরা বন্ধ করে দিচ্ছি লোক যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, যতক্ষণ আমি ভিডিও করবো ততক্ষণ কতগুলো লোক যাওয়া আসা করছে। আমার খুব বিরক্তি লাগে। একটা সিভিক সেন্স, একটা ম্যানার্স নেই। এই যে লোকরা দাঁড়িয়ে থাকছে, যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি যে দরকারের জন্য যাওয়া আসা করছে বা কিছু, মাথাটা নামিয়ে যাও, একটু দেখে যাও। মানুষে দেখছে, আমার ক্যামেরার জন্য বলছি না, আমি ভিডিও করছি তার জন্য বলছি না। একটা সিভিক সেন্স থাকে তো মানুষের, মানে একটু মাথা গুঁড়ি করে যাওয়া। আমি দেখেছি কয়েকটা নয়, মানে বেশ কিছু মানুষ যাচ্ছে আসছে, তারা একদম মাথা নত করে যাচ্ছে, কেননা মানুষের দেখছে জিনিসটা, এটা লাইভ একটা পারফরমেন্স হচ্ছে। আর জিনিসটা এতটাই ক্ষুদ্র, জিনিসটা মানুষ এরমভাবেই দেখবে। আর কিছু কিছু মানুষের কোনো যাই আসে না। আর এত ভালো হচ্ছিল, খুবই সুন্দর করেছিল। আর কিছু কিছু মানুষ তো এসে সামনে এমনভাবে দাঁড়াচ্ছে, সে তো নড়ারই চেষ্টা করছে না। তো সেদিনকে গিয়ে যদিও আমরা, তার পরের দিন কিন্তু আমরা সিট পাইনি, এতটাই ভিড় হয়েছিল। আর এত ভালো ভালো সবাই ক্যারেক্টার প্লে করছিল বলার বাইরে। তো এইটুকুই। তারপরে আমরা দেখা হলো আমাদের, তারপরে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ বাজছিল, 10টাই বাজছিল, এই যে ঘড়ি দেখে নিচ্ছি। তারপরে আমরা এই 3জন মিলে আইসক্রিম খেতেই পারি। তো আজকে এতটুকুই, পরের দিন আবার দেখা হবে। টাটা।